হাড় হিম করা খুনের ঘটনা। নিউ টাউনের খালে সকালে উদ্ধার হলো এক বৃদ্ধের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার। সেই ট্রলি ব্যাগ থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। আর এই খুনে কে জড়িত? এগরার ব্যাংককর্মী, তার বন্ধু, তার গাড়ির চালক এবং ওই বৃদ্ধের পাতানো নাতনি। দেখুন। খালের পাশে পড়ে ট্রলি ব্যাগ, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সাত সকালে এ দেখে আতঙ্ক ছড়ায় নিউ টাউনের পোলের হাটে। 100 ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন আতঙ্কিত বাসিন্দারা। ট্রলি ব্যাগ থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ। ফুল বডি না বডি পার্ট? ফুল বডি। হেড ইনজুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি বডি ইনজুরি আছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে বৃদ্ধের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে খুন করে ট্রলি ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল কারিগরি ভবনের পেছনের খালে। হাড় হিম করা ঘটনা। কে এই বৃদ্ধ? কেন তাকে খুন করে এভাবে ফেলে রাখা হলো? শনিবার সকালে এই প্রশ্নই ঘুরছিল পোলের হাটে। এমন সময় পুলিশের তদন্তে জানা গেল নিহত বৃদ্ধের পরিচয়। 82 বছর বয়সী নিহত বৃদ্ধের নাম সুবোধ কুমার সরকার। ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা। গত 4 মাস ধরে বেলঘরিয়ার নন্দননগরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান সুবোধ কুমার সরকার। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। স্থানীয়দের দাবি, বেলঘরিয়ার বাড়িতে এক তরুণী আসতেন। সুবোধ কুমার সরকার তাকে নাতনি বলে পরিচয় দিতেন। সেই তরুণীকে আটক করে পুলিশ। কখন শেষ কথা হয়েছিল দাদুর সাথে? শেষ কথা হয়েছিল, হ্যাঁ? দাদুর সাথে কখন শেষ কথা হয়েছিল? ব্যবসা ছিল, ওই ব্যবসা তো বন্ধ টন্ধ করে এখন 2 ছেলে আছে ছাপাখানা। এখানে উনি একাই থাকতো। ছেলেদের সাথে থাকতে থাকতে পছন্দ করেন না, একাই। ওনারও ওয়াইফ মারা গেছে। অন্যদিকে এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে এক ব্যাংককর্মী সহ 3 জনকে পাকড়াও করে পুলিশ। ব্যাংককর্মীর নাম সৌম্যকান্তি জানা। শুক্রবার গভীর রাতে রাস্তায় তাঁর গাড়িতে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর সকালে নিউ টাউনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। পুলিশ সূত্রে খবর, আটক ব্যাংককর্মী নিহত বৃদ্ধের পূর্ব পরিচিত। বৃদ্ধের খুনের সঙ্গে তিনি জড়িত বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রে খবর, এই ব্যাংককর্মী বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি জানেন। ব্যাংকের কাজে বিভিন্ন সময়ে বৃদ্ধকে সাহায্য করেন। ওড়িশা থেকে এসে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া, পাতানো নাতনি, ব্যাংককর্মীর গাড়িতে রক্ত, বৃদ্ধ খুনে প্রতিপদে রহস্য। পুলিশ সূত্রে খবর, 2 ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহত সুবোধ কুমার সরকারের কোনো সম্পর্ক নেই। বন্ধুর পরামর্শে ভুবনেশ্বরের বাড়ি বিক্রি করে বেলঘরিয়ায় বাড়ি ভাড়া নেন। বন্ধুর মেয়েকেই এলাকায় নাতনি বলে পরিচয় দেন। এই বৃদ্ধরই রক্তাক্ত দেহ উদ্ধার, সেটাও আবার ট্রলি ব্যাগের মধ্যে। এ নিয়েই জোর শোরগোল। কিন্তু কে তাকে খুন করলো, কেনই বা করলো? পুলিশের অনুমান, অন্য জায়গায় খুন করে মৃতদেহ ব্যাগে ভরে নিউ টাউনে ফেলে দেওয়া হয়। বৃদ্ধ খুনে উঠে আসছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের অ্যাকাউন্টে বাড়ি বিক্রির মোটা টাকা রয়েছে। সেই টাকা হাতাতেই কি খুন? বেলঘরিয়ার বন্ধুর সঙ্গে কি ব্যাংককর্মীর কোনো আঁতাত ছিল? খুন করে টাকা হাতাতেই কি ফুঁসলিয়ে বেলঘরিয়ায় নিয়ে আসা হয়? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। নিউজ 18 বাংলা।